নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মকর সংক্রান্তি, আজ সকাল সকাল তৈরি হচ্ছি। আপনারা তো জানেন প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন আমরা নদী যাই স্নান করতে। এই বছরও তার অন্যথা হবে না। এই যে সব টেকিং করে নিলাম, জল, মুড়ির সাথে খাওয়ার জিনিস, পিঠে, সমস্ত কিছু পেকিং কমপ্লিট। আর একজন তো সকাল থেকে কি আজ দুদিন আগের থেকে বলছে যাব না, কিন্তু দেখুন ঠিক সময় মতো ব্যাগে জামা কাপড় গুছিয়ে বেরিয়ে গেছে। আর এই বছর আমাদের সাথে আবার যাচ্ছে রূপসা। ওর কি খেয়াল হলো জানি না, বলছে আমি যাব। তো যাব যখন বললাম চল, অসুবিধার কি আছে। কিন্তু ওর না স্নান হয়ে গেছে, সকাল সকাল বাড়িতে গরম জল করে স্নান করে নিয়েছে। এখন আবার নদী যাচ্ছে, নদী গিয়ে ও স্নান করবে কি করবে না জানি না, তবে যাচ্ছে। যাক, একটুখানি ঘুরে টুরে আসবে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম, আমি, রূপসা, কাবলু আর আমার পতিদেব, চারজনে মিলে আমরা যাচ্ছি। হ্যাঁ, পটকুকেও নিয়ে যেতাম, কারণ সেরকম প্ল্যানই ছিল। যেহেতু রূপসা যাচ্ছে তো পটকুকে নিয়ে যেতাম, কিন্তু বেচারি এখন ঘুমোচ্ছে, তো পুরোই ওর লস হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাব। এখানে আমাদের চৈত্র মাসের সময় হরিনাম সংকীর্তন হয়, যা আপনারা দেখেছেন আমার ভিডিওতে। আর দেখুন আজকে এত বেলা হয়ে গেল, কুয়াশা কীরকম, রোদ বার হয়নি, একেবারেই রোদ বার হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার আর কুয়াশায় পুরো ঢেকে রেখেছে। এই রোদ বার হবে করে করেই না 10টা বেজে গেল, মানে দেরি হয়ে গেল। তো এই যে এইখানে হচ্ছে আমাদের ক্যানেল পাড়ের যে বাজার বলি, যে ক্যানেলের এখানে বাজার, সেই বাজার পর্যন্ত পৌঁছে গেছি। এখানে আমরা দাঁড়িয়েছি, রূপসাকে পাঠালাম চপ আনতে। আজকে দেখুন মকর সংক্রান্তি বলে ক্যানেলে জল ছেড়ে দিয়েছে, পুরো একদম ক্যানেল ভর্তি জল। আর এই যখন ক্যানেলে জল ছাড়ে তখন আমাদের এই এরিয়াটা পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার থাকে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে যায়। সে শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, আর যেই কালেই হোক না কেন, ওয়েদার এইরকমই হয়ে যায়। আজকে মকর সংক্রান্তিতে যারা ক্যানেলে স্নান করবে, নদী যেতে পারবে না, তারাও বেশ আনন্দেই স্নান করবে, কারণ জলটা দেখুন বয়ে চলেছে, পরিষ্কার জল আর ভর্তি জল। এদিকে রূপসা চপ নিয়ে চলে এসেছে। চলুন এবার নদী যাই। প্রত্যেক বছর তো নদী যাই, এবছরও নদী যাচ্ছি। এবছর সঙ্গে আবার রূপসা রয়েছে, পুটকুটা একটুর জন্য মিস করে গেল, না হলে ওকেও নিয়ে আসতাম, সকলে মিলে মজা করতাম, আনন্দ করতাম। কিন্তু এই বছর মজাতে একটুখানি ব্যাঘাত পড়ে গেছে। এই বছর যেটা হয়েছে সেটা হচ্ছে মঙ্গল সংক্রান্তি পড়েছে, মানে মকর সংক্রান্তিটা মঙ্গলবারে পড়েছে। আর আমি মঙ্গল সংক্রান্তির দিন এইসব মুড়ি টুড়ি বা এসব কিছু খাই না। তো এই জন্য না এই বছর ওই প্রত্যেক বছর গিয়ে ওখানে স্নান টান করার পর যেমন পিঠে মুড়ি খেয়ে দিয়ে বেশ আরাম করে ঘুরে ফিরে বাড়ি আসি, সব কিছুই হবে, শুধুমাত্র আমার খাওয়াটা হবে না, এই আর কি। যেটা নিয়ে আমার একটু মন খারাপ, কিন্তু আমার প্রতিদেবের অনেকটা বেশি মন খারাপ। আর সেই সঙ্গে রূপসা আর কাবলু, ওদেরও খুবই মন খারাপ। কি রে, তোর ভয় লাগেনি? একা বসে আছো, পড়ে যাস যদি? পড়বি নি? বাহ, হোয়াট আ কনফিডেন্ট। বাড়ির থেকে বেলপাতা নিয়ে আসতে ভুলে গেছি। রাস্তার ধারে একটা বেলগাছ দেখতে পেলাম, তাই প্রতিদেবকে বললাম যাও কটা বেলপাতা তুলে নিয়ে আসো। এদিকে রূপসা বলল আমার কয়েকটা ছবি তুলে দাও, তো এই জন্য ওর এখানে কয়েকটা ছবি তুলে দিচ্ছি। ওদিকে কাবলু তো বাইকের মধ্যে বসে রয়েছে বেশ আরাম করে। আর এই যে দেখুন না, এইদিকে প্রতিদেব চলে এসেছে বেলপাতা নিয়ে। চলুন আবার যাই, যদিও একেবারে কাছাকাছি এসে পড়েছি নদীর, আর হয়তো মিনিট খানেক লাগবে যেতে। এই যে রাস্তার থেকে নেমে গেছি নদীর মাঠে, এখানে একটা শিব মন্দির রয়েছে। তো এই শিব মন্দিরে আজকের দিনে প্রচুর ভিড় হয়, পুজো টুজো তো দেওয়া সম্ভব নয়, কারণ অনেক টাইম লেগে যাবে। তো
আমি কি করি, জল ঢেলে দিই প্রত্যেক বছর শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিই। তো এই বছরও ওই বেলপাতা আর ঘর থেকে ফুল নিয়েছিলাম অল্প করে, তো সেই ফুল বেলপাতা আর নদীর থেকে জল নিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দেব। আর সেই সঙ্গে স্নান টান তো করবই। চেষ্টা করেছি আপনাদের সাথে অনেক কিছু এই ভিডিওতে শেয়ার করার, আপনাদের দেখানোর। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের এই এলাকার সবথেকে বড় মাঠ হচ্ছে এটাই। সবথেকে বড় মাঠ কি বলবো, মাঠ বলতে যেটা হয় সেটা হচ্ছে এটাই। এখানে 25শে ডিসেম্বর 1লা জানুয়ারির দিন প্রচুর পিকনিক হয়, আমরাও আসি। এই বছর আসা হয়নি, এই যে দেখুন না লোকে পিকনিক করে গেছে, তার উনুন ছাই সমস্ত না পড়ে যাবি। একবার পড়ে গেলে প্রথমে হবে সাদা, তারপরে লাল। তুই জামাটা কবে কিনলি? হ্যাঁ, দিদির জামা। আমার এরকম একটা আছে, এইরকম কালারই, কিন্তু তোর ব্লু আমার কালো। এরকমই নেটেরই বটে আর এরকম কালারইও, কিন্তু আমার এখন জামাটা হয় না। হ্যাঁ পরতাম তো আগে, ছবি আছে দেখাবো তোকে। লোক আছে মনে হয়, দেখিস না? সেম এরকম জামা, শুধু আমার কালো রং, এই রংটার কালো রং, আর তোর হচ্ছে ব্লু। শুধু তুমি আছো না, এগুলো চান করবে না? এখানে দেখতে এলাম ঘাট আছে না। লে পাথর, গেরু পাথর দেখা দেখা দেখা। এইটা গেরু পাথর, এইটা ওটা লয়, ওটা লয়, এটা ফেল দিয়ে। এইটা গেরু পাথর, এটা ঘষিলে লাল বেরাবে। চারদিকে ছেনা, পালাই যা, চলো পালাই, আমরা ওইদিকেই যাবো, এখানে ফাঁকা আছে। এই দিকটায় যাও, আয় তোকে পাথর কুড়াইতে হবে না, ও এখানকার এসে পাথর কুড়ানোয় ব্যস্ত। কত পাথর নিয়ে যাবে কি করে তুই? ওইরকম ওদিকে চান করতে আসা। এখানে উনান টুনান সবই করা আছে, ভাত রান্না করে খাইলে যাওয়া। রূপসা আর আমি দুজনে মিলে অনেক ঘাট খুঁজলাম, ঘাট তো পাচ্ছিলামই না। একটা ঘাট ছিল ফাঁকা, কিন্তু তাতে আবার লোকের ব্যাগ ট্যাগ রাখা আছে। তো স্নান করতে বেশ কিছুটা টাইম দাঁড়িয়ে থাকতে হতো আমাদের। যাই হোক, ওই ঘাটটাতে নেমে পড়েছিলাম, অনেক ঘাট খোঁজার পরেও পাইনি। তারপর কাবলুকে স্নান করাতে শুরু করেছিলাম, কিন্তু তারপরে আমার বর খুঁজে খুঁজে বেশ ভালো একটা ঘাট বার করেছে, যেটা এই ঘাটটা একেবারে নির্জনের দিকে করে, মানে খুব বেশি লোকজন এই সাইডের দিকে নেই। আর সেই সঙ্গে এই ঘাটের জলটাও খুব 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 বেশি পরিমাণে রয়েছে। এই ঘাটটাতে না আমি প্রথম যে বছর নদী স্নান করতে আসি, মানে বিয়ের পর প্রথম বছর, সেই বছর এসেছিলাম এই ঘাটটাতে স্নান করতে। পরের বছর এসে দেখি বাবা এখানে তো ঘাট নেই, পুরো ঝোপ জঙ্গলে ভর্তি। তারপরের বছরে এসেছিলাম, সেই বছরও দেখছি ঘাট টাট নেই। আর গত বছর তো এইদিকে আসাই হয়নি, কিন্তু এই বছর পেয়েছি ওই ঘাটটা আবারও। তো একদম মন খুলে স্নান করেছি, পুরো একেবারে খুব মজা করেছি আজকে মকর সংক্রান্তির স্নানটা। কি বলছো? আচ্ছা মূল্য না না, এগুলো সেই সকালবেলা যারা চাষ করে নদীর ধারে, ওরা ধুইয়েছে বিক্রি করতে যাওয়ার জন্য। একবারে জল ফরের মতন দেখাচ্ছে। রূপসা হোয়াট আ কমপ্লিমেন্ট। স্লিপটা হারাই যাবে।
নদীর জলটা একেবারে স্বচ্ছ পরিষ্কার, কোনো রকম নোংরা পাতি নেই, সেই সঙ্গে একেবারে স্বচ্ছ জল। আর এই বয়ে যাওয়া জল, বছরে এই একবারই আসা হয় নদীতে স্নান করতে। আর হ্যাঁ, যদি 25শে ডিসেম্বর বা 1লা জানুয়ারিতে পিকনিক করতে আসা হয় তখন এই নদীতে স্নান করা হয়, কিন্তু সেটা তো আজ বোধহয় বছর 2 ধরে আর আসাই হয় না পিকনিকে। তার আগে আসতাম প্রত্যেক বছরে। তো আজকে এই যে মকর স্নান করলাম, মকর ডুব দিলাম, কয়েকটা ডুব মেরেছি। কতগুলো ডুব দিয়েছি আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে প্রণাম করে নিলাম সূর্য দেবতাকে। আজকে মকর স্নান করলাম পুকুরে নয়, সরি, ভুল করে বলা হয়ে গেল, নদীতে। আর এত ভালো লাগছে, পুরো একদম শরীর মন পুরো একদম হালকা হয়ে গেছিলো। স্নান করে ওঠার পরেই তো আমার ঘুম পাচ্ছিল, মানে স্নান করে ওঠার পরে হালকা হালকা রোদ দিচ্ছিল, তো সেই রোদে বসেছিলাম, বেশ ঘুম ঘুম পাচ্ছিল। তো স্নান টান করে উঠে গেছি, এবার এসেছি হচ্ছে শিব মন্দিরে। এখানে দেখছেন বেশ ভিড় হয়ে রয়েছে। তো শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আমরা এখন চলে যাচ্ছি। আমরা বলতে আমি আর রূপসা, ওইদিকে কাবলু ওর কাকা দুজনাই দাঁড়িয়ে রয়েছে আমাদের অপেক্ষায় যে আমরা কখন যাব আর ওরা খাওয়াটা স্টার্ট করতে পারবে। আজকে তো পুরো একদম জবরদস্ত খাওয়া দাওয়া হবে। এই মাঠটাতে প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে, প্রচুর প্রচুর বড় বড় ছোট ছোট বিভিন্ন সাইজের প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে। আর এই যে কাবলুকে স্নান করিয়ে দিয়েছি, ও রয়েছে খুশ মেজাজে। আর ওই দূরে নদী, আমরা এখন রয়েছি নদীর পাড়ে, যেটা কাবলু বলছে আমরা পাহাড়ের উঁচুতে রয়েছি। এই যে 3 জনে বসে পড়েছে খেতে, পিঠে খাচ্ছে এখন। পিঠে খাওয়া হয়ে গেলে মুড়ি খাবে, বেশ একদম জমকালো করে মুড়িটা আমি মেখে দেবো। এই যে দেখুন না, চপ, টমেটো, মটরশুঁটি, আচার তেল বাড়ির থেকে নিয়ে এসেছিলাম মুড়ির সাথে, সেই সঙ্গে গতকালকে রাত্রে যে পিঠে হয়েছিল তার যে ঝাল পুরটা ছিল সেই পুর। কাবলুকে শুধু চপ দিয়ে মেখে দিয়েছিলাম, ও কী করলো মটরশুঁটি আর চপটা বেছে বেছে খেয়ে নিয়ে মুড়িগুলো রূপসাকে দিয়ে দিল। তারপর রূপসা যেহেতু একটু ঝাল খায়, তাই ওর একসাথে মুড়িটা মেখে রূপসাকে আবার মুড়ি দিলাম। এবার ওরা দুজনে খাচ্ছে, কাবলুর খাওয়া হয়ে গেছে, কাবলুর হাত মুখটা ধুইয়ে দিই, তারপর আমি রোদে বসে চুলটা শুকনো করব। আর এই সময়ই আমার ঘুম ঘুম পাচ্ছিল। আর এরা দুজনে খাচ্ছিল আর আফসোস করছিল, বলছিল যে তুমি খেলে খুবই ভালো হতো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কাবলু তো বেশ খোশ মেজাজে রয়েছে, মাঠটাই এত পরিমাণে ছুটছে। আসলে আমাদের তো এখানে মাঠের খুবই সমস্যা, মানে মাঠ নেই আমাদের বাড়ির থেকে। এইখানেই যা একটা মাঠ রয়েছে, যেটা প্রায় 3.5-4 কিলোমিটার মতো দূরে। আর কাবলু চলে গেছে মাঠের সেই প্রান্তে, ওই যে সাদা একটা ডট দেখা যাচ্ছে অনেক দূরে, ওটাই হচ্ছে কাবলু। তো ওকে ডাকছি যে আয়, অত দূরে যাস না, সামনাসামনি থাক। তো ওকে আবার ডাকতে ওর হয়ে গেল রাগ। তো বললাম নে, এসেছি যখন ছুটেই নে। আর দেখুন আজকে মকর স্নান করতে কিন্তু প্রচুর চারিদিকের লোক আসে, আমাদের শিলদা, সুকজোড়া, আশেপাশে যত। মজা লাগলো বল, মজা লাগলো? একটুকু? কেন বেশি মজা লাগেনি? কেন বেশি মজা লাগলো নি বল? কেন বেশি মজা লাগলো নি বল? হ্যাঁ থাকলে এই তো আছিস তো এখনো, তুই কতক্ষণ থাকবি? থাকে না, ঘুর, তুই ঘুর, কত ঘুরবি, ঘুর ঘুর, এখন অনেকক্ষণ থাকবো, তুই ঘুর। একটুকু ঘুরলে বলে একটুকু মজা, ও ভালো বেশি ঘুরতে পারলো নি বলে বেশি মজা লাগে না। সুন্দর আমাদের সকলে আসে, যাদের বাড়িতে বাইক আছে বাইকে আসে, কেউ কেউ সাইকেলে আসে, আর যারা পারে না কিছুতে আসতে তারা এখন টোটো ভাড়া করে আসে নদীতে মকর স্নান করার জন্য। ব্যাস হয়ে গেল আজকের মতো মকর স্নান। বাড়ি যাব, ব্যাগটা এত ভারী লাগছে। কেন ভারী লাগছে দেখি, কি দুজনাই মিলে এক ব্যাগ পাথর কুড়িয়েছে, সেই পাথরগুলো ফেলে দেবো বলতে আবার দুজনেরই রাগ হয়ে গেল। বললাম ঠিক আছে নিয়ে চো,
বাড়ি আর কি। এই যে এখন মাঠ থেকে আমরা বেরিয়ে পড়ছি। বর বললো যে মাঠ থেকে বেরোনোর আগে গোল ঘুরে বেরোবো, মানে একটা সাইড দিয়ে ঢুকেছি তো এই সাইডটা দিয়ে ঘুরে বেরোবো। দেখুন এখানে কত বড় বড় তাল গাছ সব রয়েছে। আজকে আমি মকর স্নান করে যে জামাটা পরেছি এটা হচ্ছে নতুন জামা, কিনেছিলাম দুর্গাপূজার সময়। দুটো জামা, একটা জামা পরা হয়েছে, একটা জামা পরা হয়নি, এটা নতুনই ছিল। তো আজকে এই জামাটা পরে নিলাম, কিন্তু এই জামাটা বেশিক্ষণ পরিনি, কারণ বাড়ি গিয়ে আবার রান্না বান্নাও তো করতে হয়েছে। তো এই জামাটা বাড়ি গিয়ে খুলে একটা নতুন নাইটি পরে নিয়েছিলাম। ব্যাস, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদিও আজকের আরও একটা ভিডিও বানিয়েছি, যেটা হয়তো আপনারা আগামীকাল দেখতে পাবেন, মানে এই যে মকর স্নান করে বাড়ি যাওয়ার পর বাড়িতে কী কী করলাম না করলাম সেই সব নিয়ে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।